তো গাইস এখন আমি রেডি, একদম রেডি হয়ে গেছি। আর এখানে ব্যাগও রেডি। এখানে ওই যেমন এটা পরে যাবো ঠান্ডার সময় তো। আর মডিউলও রেডি, হেডফোনটাও রেডি, হেডফোনটাও নিয়ে যাবো। আর এই হেডফোনটাও নিয়ে যাবো, ক্যামেরা কীভাবে অন হয়ে গেছে। আর এইসব ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছে। এবার বেরোবো আমি এখন। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, টাটা। গাইজ বাড়ি থেকে বেরিয়ে একদম বাস পেয়ে গেছিলাম। বাসের একদম সামনে সিটে পেয়েছি। কিছুক্ষণ পর ড্রাইভার এসে বাস ছেড়ে দিয়েছে। বহরমপুর স্টেশন যাওয়ার জন্য সামনে সিটে বসেছি। এই বাসে সেরকম লোক ওঠেনি, বাসটা ফাঁকা ফাঁকা ছিল আর লাগেজপত্র সব সামনে সিটে রেখে দিয়েছি, মানে যেখানে ড্রাইভার বসে আছে তার পেছনে রেখে দিয়েছি। বাস থেকে নেমে টোটো ধরেছিলাম। টোটো ধরে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে পৌঁছালাম। স্টেশনের টিকিট কাটলাম। আর আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল যে ট্রেনটা, সে ট্রেনটা আমরা মিস করেছি। আমাদের বাসটা একটু লেট করেছিল, এর জন্য এই দুটো লাগেজ নিয়ে এত দূর ট্রাভেল করা খুব সমস্যা ছিল। তারপর তো স্টেশন ভিতরে পৌঁছে গেছি। আমরা ট্রেন ধরি, কৃষ্ণনগরের ট্রেন ধরি। কৃষ্ণনগর ট্রেন চলে এসছে এখন, এবার কৃষ্ণনগর ট্রেনে চাপব। তারপর আমাদের ট্রেন ছিল 4:30তে। তারপর ট্রেনে চেপেছিলাম, ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। ট্রেনের ভিতরে ভিডিও করতে পারিনি। তারপর কৃষ্ণনগর স্টেশনে নামলাম। এতটা গ্রাউন্ড ছিল আর ফার্স্ট টাইম এলাম কৃষ্ণনগর স্টেশন, অনেক কিছু শিখ পেলাম এখান থেকে। আর এই দুটো ব্যাগ নিয়ে আমার এতটা সমস্যা হচ্ছিল না, কি বলবো। আরও অনেক লোক ট্রেন থেকে নামছে, তো একটু তো ভিড় তো আছে। কৃষ্ণনগর স্টেশনে আমরা ছিলাম। তারপরে আমরা ব্যারাকপুরের ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলাম, কেননা আমরা তো আগে বলেছিলাম যে আমাদের ট্রেন মিস করেছি। তো এই কারণে আমাদের ব্যারাকপুর হয়ে তারপর আমরা শিয়ালদা পৌঁছাবো। আর কৃষ্ণনগর সিটিটা আমি ভাবতাম অনেকটা খানি, স্টেশনটা বড় হবে, বেশ খানিকটা বড় ছিল আর জায়গাগুলো বেশ ভালোই লাগলো। আর স্টেশন কি জায়গা, আপনার সব জিনিসই তো একই, তাই না? তো বেশ জায়গাটা আমার ভালো লাগলো। স্টেশনের ওপরে চায়ের দোকান ছিল। কৃষ্ণনগর আমরা স্টেশনেই ছিলাম। তারপর কিছুক্ষণ পর ঢুকলো ব্যারাকপুর ট্রেন। তারপর ব্যারাকপুর ট্রেন উঠে গেলাম। আমাদের প্রায় ট্রেন ছিল 7:40। তারপর ট্রেনটা ঢুকে গেল, সেটার ভিডিও বানানো হয়নি, কেন তারা ছিল আরও অনেক ভিড় ছিল, এ কারণে আমি ভিডিও বেশি বানাতে পারিনি। আর এমনিতে অনেকটা টায়ার্ড লাগছিল, এতটুকু জার্নি করে মানে আমি আর করতে পারছিলাম না ভিডিওটা, এ কারণে একটু রেস্ট দিয়েছিলাম। তারপর তো ট্রেনে উঠে এতটা ভিড় যে পা রাখা